দেয়ালের এক পাশে রবীন্দ্রনাথ আর অন্য পাশে নজরুল। বইয়ের তাকে থরে থরে সাজানো বই, টেবিলে মনোযোগী পাঠক। কেউ কেউ আয়েসে পা তুলে সব কিছু ভুলে গিয়ে ডুবে আছেন বইয়ের পাতায়। যারা বই ভালোবাসেন তারা প্রতিনিয়ত খুঁজে ফেরেন এমন কোনো পরিসর যেখানে মিলবে বইয়ের সঙ্গে নিরলে সময় কাটানোর সুযোগ। আবার চাইলে অংশ নেওয়া যাবে যে কোনো আড্ডায়। নাগরিক জীবনে এমন অবারিত সুযোগ খুব বেশি নেই। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। মিরপুর 11 নম্বরে গড়ে উঠেছে ঋদ্ধি বুক ক্যাফে। একটি নান্দনিক দালানের নিচ তলায় ক্যাফেটেরিয়া আর দ্বিতীয় তলায় লাইব্রেরি। থরে থরে সাজানো কথা সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, দর্শন সহ বিভিন্ন বিষয়ের বই আছে সকলের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বই পড়ার অবারিত সুযোগ। মিরপুরের মধ্যে অন্য সব ক্যাফেতে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই যে এখানে বই পড়া যাচ্ছে, বা হয় না যে আমরা যে ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসলাম একটু সময় কাটাইলাম, বাট অন্য সব ক্যাফেতে গেলে হয় যে এরকম কোনো সিস্টেম কিন্তু আমরা পাচ্ছি না। এটা আসলে আমার জন্য তো খুবই বড় খুশির ব্যাপার যে মন চাইলেই যখন অফ ডে পাবো বা যখন একটু মনে হবে যে না ভালো লাগছে না, তখন এসে, আর এখানে তো বইয়ের কালেকশনগুলো খুবই সুন্দর করে গুছানো। শিশুদের মানসিক বিকাশের জন্য আছে বিশেষ ব্যবস্থা। প্রতি শুক্রবার বিকেলে বসে কচিকাচাদের গল্প পাঠের আসর। 6 বছর থেকে 12 বছরের যে কোনো শিশু অংশ নিতে পারেন সেই আসরে। বৃদ্ধি প্রকাশনে একটা পুরো বড় রুমই আছে, কিডস জোন আমরা নাম দিয়েছি। এটা প্লেগ্রাউন্ড না, এটা এখানে বাচ্চারা আসবে, বাচ্চাদের বইপত্র রাখা হয়েছে এবং আমাদের একটা গল্প পাঠের আসর আমরা চালু করেছি প্রত্যেক সপ্তাহে শুক্রবার 5টা থেকে 6টা পর্যন্ত। এইটা আমরা এই জন্যই করেছি যে ছোটবেলা থেকে বাচ্চাদের বইয়ের সংস্পর্শে আনা, তারা যেন বড় হয়ে বইয়ের পাঠাভ্যাসের প্রতি আগ্রহী হয়ে ওঠে, এটাকেই আমরা চিন্তা করে করছি। আছে শত বছরের পুরনো দুর্লভ কিছু পত্রিকা আর বইয়ের সংগ্রহ, যা ব্যবহার করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা গবেষকরা। আজ আমার অবসর সময় ছিল, ভাবলাম একটা নতুন লাইব্রেরি হয়েছে, তো ভাবলাম দেখে যাই, ঘুরে যাই। বই প্রেমিক মানুষ অবশ্যই যেখানে বইয়ের খোঁজ সেখানেই তো যাবে, তাই না? আমি আজকেই প্রথম এসেছি। আমি আমার সিনিয়র আপুর কাছ থেকে শুনেছি এটা সম্পর্কে, তো আসলাম, ঘুরে দেখে গেলাম। বই পড়া কেবল নয়, যে কোনো সাহিত্য আড্ডা, সভা কিংবা বুক সাইনিং ইভেন্ট সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যাবে এই সাংস্কৃতিক অঙ্গনে। আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে চাই এটাকে, এবং এটার আরও অনেক শাখা পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। আমরা শুধু এখানে যে আমাদের যে কর্মকাণ্ড হচ্ছে তাই না, আমরা এখানে বাড়তি কিছু কর্মকাণ্ড গ্রহণ করেছি। যেমন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের লাইব্রেরিতে কিছু সহায়তা, যেমন ধরেন বিভিন্ন লাইব্রেরিতে কম্পিউটারের দরকার হয়, হ্যাঁ, আমরা বিভিন্ন লাইব্রেরিকে কম্পিউটার প্রদান করেছি এবং বিভিন্ন জায়গায় লাইব্রেরির বিভিন্ন বই প্রদান করা, আমাদের প্রকাশনা সহ অন্যান্য প্রকাশনের বই আমরা বিনামূল্যে তাদেরকে ডোনেট করি। স্বল্প জায়গার মধ্যে একটি লাইব্রেরি, সেই লাইব্রেরির জন্য আমরা জমিও কিনে দেওয়ার ব্যবস্থা করেছি উত্তরবঙ্গের এরকম। তো শুধু আমরা আমাদের এই বই পড়া বা বই সংগ্রহ, শুদ্ধ বানানে বই প্রকাশ তো আছেই, পাশাপাশি এই কর্মকাণ্ডগুলো আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পরিচালনা করছি। একটি অবসর বিকেল কিংবা সব কাজের শেষে একান্ত একটি সন্ধ্যা আপনি কোথায় কিভাবে কাটাবেন তা একান্তই আপনার ইচ্ছে। কিন্তু যদি আসেন মিরপুরের এই ঋদ্ধি প্রকাশনী লাইব্রেরিতে, আপনার সময় বিফলে যাবে না। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।